আগামীর পৃথিবী যদি মুসলমানের পৃথিবী হয়, আগামীর পৃথিবী যদি ইসলামের পৃথিবী হোক, সেটা আমরা চাই, তাহলে আমাদের উদ্দেশ্য হতে হবে আদ-দাওয়াতু ইলাল্লাহ, বা আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। আল্লাহর পথে আহ্বানকারী হব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি একা ইবাদত বন্দেগী করে খুব অল্প পরিমাণ সওয়াব কামাতে পারবেন, কিন্তু আপনি যদি দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের পথে আনতে পারেন, যত মানুষ আপনার মাধ্যমে আসবে কিয়ামত পর্যন্ত, এই সব মানুষগুলো যত নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতে সেই পরিমাণ সওয়াব দাখিল করাবেন, প্রবেশ করাবেন। এই জন্য ভাইরা আমার, ইসলামের দাওয়াতের এই কাজ আমাদের প্রত্যেকের মিশন হতে হবে, ভিশন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে বিষয়টি বলবো তা হলো, আপনারা এদেশে এসেছেন ইসলাম প্রচারের স্বার্থে, কাজের স্বার্থে তো আপনারা এদেশের ভাষা শিখেনি, কিন্তু ইসলাম প্রচারের উদ্দেশ্যে আপনারা এদেশের ভাষাকে খুব ভালো করে রপ্ত করবেন। বিশেষ করে উলামা ইকরাম এখানে আছেন, আমি তাদেরকে বিশেষভাবে বলতে চাই, আর আমার সম্মানিত শ্রোতা ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আপনারা সবাই এই দেশের ভাষা সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা শিখে ফেলবেন। উদ্দেশ্য হবে কি, আমি ভাষা শিখলে আমার চাকরিটা একটু ভালোভাবে হয়তো আমি করতে পারবো, আমার হয়তো অবস্থানটা মজবুত হবে, আমি হয়তো ব্যবসাটা আরো সুন্দরভাবে করতে পারবো। উদ্দেশ্য হয়তো পার্থিব হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনার উদ্দেশ্যকে ঠিক করে নেন। আমি ভাষা শিখবো কেন? এই কোরিয়ান ভাষা দিয়ে আমি কোরিয়ান ভাইদেরকে, যারা আমাদেরকে তাদের দেশে বসবাস করার সুযোগ দিয়েছে, যারা তাদের দেশে আমাদেরকে ওয়েলকাম করেছে, এদের দেশের অনেক সুন্দর দিক আছে আপনারা জানেন। তারা অনেক সুশৃঙ্খল, তারা সত্যবাদী, তারা কোনো মিথ্যা বলে না, তারা কোনো ছল ছাতুরিতে যায় না, তাদের মধ্যে অনেক ভালো ভালো দিক আছে, গুণ আছে। দুঃখের বিষয়, মুসলমান নামধারী হলেও আমরা অনেকে সে সমস্ত গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করতে পারি নাই। তো এই মানুষগুলো যারা আমাদেরকে এই যে এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে, একটি বিশ্ববিদ্যালয় মাঠে এত চমৎকার করে ভিনদেশী মানুষদেরকে তারা কাজের সুযোগ দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা এই সুযোগ দিয়েছেন এবং সামনেও তারা এই সুযোগ দিবেন বলে আমরা আশা করি। তো এই যে সুযোগ তারা দিচ্ছেন আমাদেরকে, তাদের প্রতি আমাদের দায় আছে না নেই? আমি কাম থেকে একা যেতে চাই না, তাদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের কোরিয়ান ভাইদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা তাদেরকে অনন্ত অসীমকালের সুখের ঠিকানা দেখতে চাই কি চাই না? যদি চাই, তাহলে তাদের ভাষা আমাদেরকে শিখতে হবে, কারণ তাদের ভাষা শিখলে আমি ইসলামটাকে আমি আমার মতো করে, তাদের বোঝার মতো করে আমি উপস্থাপন করতে পারবো। এই জন্য ভাইরা, আপনারা কোরিয়ান ভাষাটা খুব ভালো করে রপ্ত করবেন। আবার বলছি, উদ্দেশ্য হবে যে আমি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করব। আমি জাপানে গিয়েছি, টোকিওতে আমি বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে দেখেছি। অনেক বাংলাদেশি ভাইরা আছেন যাদের হাতে অগণিত জাপানিজরা মুসলমান হয়েছে। মনে রাখবেন, তাদের বেশিরভাগ মানুষ কোনো ধর্ম বিশ্বাস না করলেও সেই মানুষগুলোর মধ্যে হক এবং ভালোকে অনুসন্ধান করার এক মানসিকতা আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে প্রকৃতিগতভাবে মুসলমান হয়ে, তার ভিতরে ইসলামের প্রতি টান থাকে, ঈমান থাকে, এটা নিয়ে সে দুনিয়াতে আসে। অতএব তাদের মধ্যে সত্যের অনুসন্ধান আছে, আমরা সেটাকে যথাযথভাবে উপস্থাপন করতে না পারা, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ব্যর্থতা। আপনারা জানেন, এদেশের গলিতে গলিতে গির্জা দেখা যায়। আমি আগামী 20, 25, 30, 50 বছর পর এদেশের গলিতে গলিতে যেভাবে গির্জা দেখা যাচ্ছে, তার চাইতে বেশি পরিমাণে মসজিদের মিনার দেখার স্বপ্ন দেখছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনারা কি চান এদেশের গলিতে গলিতে এভাবে মসজিদের মিনার হোক? আপনারা কি চান সেটা? যদি চান, আপনাদের প্রত্যেককে দায়ী হইতে হবে, ইসলাম প্রচারক হতে হবে। আপনারা যদি দায়ী হতে রাজি থাকেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইমাম সাহেবগণ, ওলামা ইকরাম আছেন, তারা যদি বলেন যে আমাদের প্রবাসী ভাইদের মধ্যে বিশেষায়িত প্রোগ্রাম করে কেউ যদি দায়ী আল্লাহ হতে চান, ইসলাম প্রচারে কাজ করতে চান, তাহলে আমরা তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সময় দেওয়া, তাদের জন্য আলাদা প্রোগ্রামের অ্যারেঞ্জ করার জন্য আমি ইনশাআল্লাহ সময় দিতে প্রস্তুত আছি। ভাইরা আমার, ডক্টর জাকির নায়েক কি কোনো মাদ্রাসা পড়ালেখা করেছেন? তিনি যদি একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে, একজন চিকিৎসক পেশায় একজন চিকিৎসক হয়ে যদি আল্লাহর দ্বীনের পথে গোটা পৃথিবীর মানুষকে আহ্বান করতে পারেন, তাহলে আপনি আমি পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আমাদের সবার জন্য সৎ সাহস লাগবে। আমরা এক একজন ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে দূত হয়ে এই দেশে শেষ দিন পর্যন্ত আমরা বসবাস করবো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয়ত যেটি বলেছি, তা হলো এই দেশের মানুষের ভাষা আপনাদেরকে শিখতে হবে। আপনারা জানেন, এখানে অনেক খ্রিস্টান মিশনারি ভাইয়েরা, বোনেরা, তারা আপনাদেরকে কেমন আছেন বলে যখন প্রশ্ন করে, তখন আপনাদের কাছে অনেক ভালো লাগা কাজ করে, কারণ আপনার ভাষা তারা জানে, তাই না? এর চাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি, আল্লাহর পক্ষ থেকে একমাত্র দ্বীনের ধারক আপনি,
অথচ আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে খ্রিস্ট ধর্মের, আপনি আপনার দ্বীনকে সুন্দরভাবে সুচারুরূপে অত্যন্ত চমৎকার ভাবে এদেশে মানুষের সামনে উপস্থাপন আপনি করতে পারেন নাই, এর চাইতে লজ্জার, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। প্রিয় কোরিয়ান প্রবাসী ভাইরা, কোরিয়া প্রবাসী ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনারা সবাই যদি সজাগ হন, আপনারা যদি সচেতন হন, আপনারা যদি দায়িত্বশীল হন, আমার বিশ্বাস খুব বেশি দিন লাগবে না যে ইনশাআল্লাহ এদেশের মোড়ে মোড়ে রাস্তা রাস্তা ইনশাআল্লাহ আজানের ধ্বনি শোনা যাবে। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, মনে রাখবেন